نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে আমার সাথে করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আজকে শাওয়াল মাসের 14 তারিখ, ইংরেজি এপ্রিল মাসের 3 তারিখ আর বাংলা চৈত্র মাসের 20 তারিখ। আমরা খুবই গুরুত্বপূর্ণ সময়ে আমরা এখন আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে লিসাইনি ফারহাতান, রোজাদারদের জন্য 2টা আনন্দের ব্যবস্থা আল্লাহ করেছেন। তো একটা হচ্ছে দুনিয়ার মধ্যে আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে যে ঈদের আনন্দের অপেক্ষায় আমরা ছিলাম, সেই আনন্দ এখনো আছে। আপনাদের ঈদের আনন্দ আছে? কি কর, ঈদের আনন্দ আছে নাকি? ঈদের আনন্দ শেষ হয়ে গেছে, রমজানও শেষ হয়ে গেছে। রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। রমজান মাসে আমরা কোরআন পড়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, তারাবির নামাজ পড়েছি, সারাদিন রোজা রেখেছি, শেষ রাতে সাহারি খেয়ে সময় পেলে তাহাজ্জুদের নামাজও আমরা পড়েছি, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছি।
রমজান মাস ছিল আমাদের জন্য একটা ট্রেনিং। কি ছিল? কথা বলতে হবে, কি ছিল? ট্রেনিং। ট্রেনিং ট্রেনিং এর পরে এখন হলো আমাদের পরীক্ষার সময়। বুঝতে পেরেছে? একজন ট্রেনিং দিল কিন্তু কি করলো না? পরীক্ষা দিল না। তার কি কোনো মূল্য আছে? কি বলে? তার কোনো সার্টিফিকেট আছে? চাকরিতে লইব? বলবো যে আপনার সার্টিফিকেট আগে নিয়ে আসেন, তারপরে আমরা বিবেক বিবেচনা করতেছি, আপনার সার্টিফিকেট দেখতেছি, তারপরে আপনার চাকরিতে নেওয়া যায় কিনা আমরা দেখব। তো আমরা ট্রেনিং দিছি, কিন্তু সার্টিফিকেট তো পরীক্ষার দরকার, পরীক্ষা দেয়নি, তো সার্টিফিকেট কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো সার্টিফিকেট পেতে হলে 1 মাস যে আমরা সিয়াম সাধনা করেছি, আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, তওবা করেছি, তারাবির নামাজ পড়েছি, রোজা রেখেছি, যা কিছুই করছি, এখন যদি আমরা সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে আগামী রমজান পর্যন্ত পৌঁছাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সার্টিফিকেট দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা রমজানে রোজা রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রমজান মাসে তাহাজ্জুদের নামাজও পড়েছি, কোরআন পড়েছি, তওবা করেছি, এখন যদি আমরা প্রত্যেকেই চিন্তা করব যে আমরা কি আগের জীবনে ফিরে গিয়েছি, নাকি রমজান আমাদেরকে বদলিয়ে দিয়েছে? প্রত্যেকে আমরা চিন্তা করি। রমজান যদি আমাকে আপনাকে বদলিয়ে দেয়, তাহলে মনে করতে হবে মনে মনে যে এই রমজান আমার জন্য সার্থক হয়েছে। আর যদি রমজান চলে গিয়েছে, রমজানের আগের মতো আবার হয়ে যায়, তাহলে এই রমজান 1 বার 2 বার নয়, 1000 বার আসলেও কোনো সার্থকতা আমাদের জন্য নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের এখন প্রশ্ন, রমজান চলে গেছে, ঈদের আনন্দ চলে গেছে, আল্লাহ তাআলার ইবাদত কি শেষ হয়ে গেছে? আপনার কথা বলেন, ইবাদত শেষ হয়ে গেছে? নামাজ কই? নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে নাকি? নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করা আছে? রমজানের মধ্যে দেখেছেন যে আল্লাহ তাআলা কত রহমত বরকত নাজিল করেছে। আপনারা একটু অনুভব করেন যে বেশি দিন না, মাত্র 15 দিন রমজান শেষ হয়েছে, এখনো 15 দিন হয় নাই। রমজানের মধ্যে আল্লাহ তাআলা রাত্রে বেলায় শীত, দিনের বেলায় গরমও না, আবার শীতও না। কি রহমত আল্লাহ নাজিল করেছেন। রমজান শেষ হয়ে গিয়েছে, আল্লাহর রহমত কি হয়েছে? মানুষ ইবাদত করে না, আল্লাহর কথা শোনে না, কোরআন পড়ে না, আল্লাহর কাছে চায় না। আল্লাহ বলেন, বান্দা দেখো, আমার পথে আসলে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে শান্তি রহমত নাজিল করি। আর এটা শুধু মুসলমান না, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সকলে এটা ভোগ করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই শান্তি রহমত নাজিল করেন কাদের জন্য? কথা বলতে হবে, কাদের জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানাইছে জিন আর ইনসান। আর এই জিন ইনসানের জন্য পৃথিবীর মধ্যে যা কিছু দেখেন সব কিছু আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। তাদের জন্য বানাইছেন। মানুষকে
এবং জিনকে আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আর জিন এবং ইনসান ছাড়া যা কিছু পৃথিবীর মধ্যে আমরা দেখি, এই সব কিছু বানাইছেন আল্লাহ কাদের জন্য? জিন ইনসানের জন্য। এই মানুষ যদি ইবাদত করে, নেক কাজ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে, জমিন থেকে রহমত বের করে দেন। সুবহানাল্লাহ। এজন্য প্রশ্নটা থেকেই যায় যে রমজান চলে গেছে, ইবাদত কি শেষ হয়ে গেছে? শেষ হয় নাই। রমজান চলে গিয়েছে, রমজানে আল্লাহ তাআলা যে বিশেষ সুযোগ আমাদেরকে দিয়েছিলেন, সেটা আবার 1 বছর পরে আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখেন তাহলে পাবো। আর যদি হায়াতে বাঁচায় না রাখেন তাহলে কি সম্ভব? সম্ভব। যে রমজান মাস শেষের পরের মাসের নাম হলো শাওয়াল মাস। শাওয়াল, জিলকদ, জিলহজ, লাগাতার 3টা মাস হজের মৌসুম। কিসের? হজের মৌসুম। আগে যখন বিমান এমন পাওয়া যাইত না, তখন মানুষ হজের জন্য এই রমজানের পরেই বাড়ি থেকে রওনা দিত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য নির্দিষ্ট মাসসমূহ রয়েছে। তো তারা ইহরাম বেঁধে এই যে শাওয়াল মাসে রওনা দিত। হজ হয় কোন মাসে? জিলহজ মাসে। শাওয়াল, জিলকদ, জিলহজ, মাত্র 2.5 মাস। এরপরে আবার আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্নাতা আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি তার সন্তানকে আল্লাহ তাআলার নামে জবাই করেছিলেন, সেটাও আমাদের সামনে আসতেছে। হজ ইসলামের ভিত্তি কয়টা? 5টা। ইসলামের ভিত্তি 5টা। এর মধ্যে একটা আছে হজ। তো এই হজ, যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের জন্য আরেকটা অনেক বড় একটা গুনাহ থেকে পবিত্র হওয়ার একটা সুযোগ আল্লাহ দিয়েছেন। তারা আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তাদের জন্য আরেকটা মৌসুম চলে আসছে। আমরা সকলেই দোয়া করি আল্লাহ আমাদের সকলের উপরও যেন হজ ফরজ করে দেন। আমরা যেন মরণের আগে একবার হলেও আমরা ফরজ হজ, উমরা হজ করে আসতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো এই বিষয়ে আলোচনা করব। মুহতারাম হাজিরিন, তো রোজা চলে গিয়েছে, ঈদের আনন্দ চলে গিয়েছে। ঈদ আনন্দ, রোজা সব চলে গিয়েছে। ইবাদত শেষ হয়েছে? হয় নাই। ইবাদত করতে হবে। আমি যে আয়াতটা আপনাদেরকে পড়ে শুনিয়েছি, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করতে থাকো। আমাদের কোনো ইবাদতের শেষ নাই। আমরা যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকব ততদিন কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। রমজান মাসে আমরা যেমন নামাজ পড়েছি, রমজানের বাহিরেও আমাদের উপর কিন্তু নামাজ ফরজ। আপনাদের কি বিশ্বাস হয়? রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রমজানের পরেও আমাদের 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ। রমজানে আমরা কম বেশি যে যতটুকু পেরেছি চেষ্টা করেছি কোরআন পড়ার জন্য। আসসালামু আলাইকুম। রমজানের পরে আমরা এখন চেষ্টা করব যে যতটুকু পারি কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের দায়িত্ব, আমাদের কাজ। রমজানে নামাজ পড়েছি, এখন আমরা নামাজ পড়ি। রমজানে কোরআন তারাবির মাধ্যমে আমরা শুনেছি, যারা পেরেছি পড়েছি, আমরা এখনো শুনবো এবং পড়ব।
রমজানে যে সব গুনাহগুলো আমরা করি নাই, বিশেষ করে গীবত, পরনিন্দা, সমালোচনা, এগুলো আমরা রোজা রাখা অবস্থায় করেছি, চেষ্টা করেছি। কেউ যদি কিছু বলেছেও, বলছি আমি রোজা আছি, গীবত করা যাবে না, কারো নামে কিছু বলা যাবে না, কারো দোষ চর্চা করা যাবে না। রোজা রাখা অবস্থায় আমরা বেঁচে থেকেছি, এখনো কিন্তু গুনাহ ছেড়ে দিতে হবে। আর মতো ইনশাআল্লাহ রোজা রাখা অবস্থায় আমরা চেষ্টা করেছি যে যতটুকু পারা যায় ভালো কাজ করব, গুনাহের কাজ করব না। তো এখনো আমরা চেষ্টা করব গুনাহ করব না। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের যারা আমরা আছি, আমাদের বেশিরভাগ গুনাহ হয় মানুষের দোষ চর্চা করে, গীবত করে, সমালোচনা করে। এটা বেশিরভাগ মানুষেরই হয়, মিথ্যা কথা বলে। তাছাড়া দেখেন, এই যে এখানে যারা মুরব্বীরা আছে, আমরা আছি, আমাদের কি অন্য কোনো গুনাহ হওয়া সম্ভব? কি বলেন? মিথ্যা কথা বলা কি গুনাহ না? আর মিথ্যা কথা বলতে কি কোনো টাকা লাগে? সত্য কথা বলতে কি কোনো টাকা লাগে? সত্য বললে উপকার, লাভ, আর মিথ্যা বললে গুনাহ, ক্ষতি। তো আমরা মিথ্যা বলবো কেন? রমজানও বলি নাই, এখনো বলবো, সত্য কথা বলবো। পারবো তো ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে এসেছে as-sidqu বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন, সত্য কথা বলা একটা নেকি, আর এই নেকি যে ব্যক্তি সত্য কথা বলে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন, আল্লাহর নবী বলেন মিথ্যা বলা একটা গুনাহ। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই মিথ্যা বলা মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। সম্মানিত হাজিরিন, আমরা মিথ্যা ছেড়ে দিব, পারবো তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার হচ্ছে সৎ সঙ্গ। নারী পুরুষ সকলের জন্য সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। সৎ লোকের সাথে, ভালো লোকের সাথে সম্পর্ক রাখবেন, ভালো লোককে মহাব্বত করবেন, তবুও লাভ হবে। গত বছর একটা হাদিস আমি বলেছিলাম, এখন মনে পড়ে গেল। আল্লাহর নবী বলেছেন, ইগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসা। এই পৃথিবীর মধ্যে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নেককার কে? আপনাদের ধারণা বলেন। এই পৃথিবীর মধ্যে যদি আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালাফে সালেহিন, পীর মাশায়েখ, বুজুর্গায়ে কেরাম, এনারা সকলেই যদি বেঁচে থাকতেন, তাহলে আমরা সবচেয়ে বেশি নেককার এবং মুত্তাকি মনে করতাম কাকে? নবী, এরপর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালাফে সালেহিন, পীর মাশায়েখ, বুজুর্গ যারা আছে তাদেরকেই তো আমরা মনে করি। কি বলেন? আমরা নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈন নাই, তাবেঈন নাই, আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম, বড় বড় আল্লাহর ওলি যারা ছিলেন সবাই চলে গেছে। এখন যারা আছে আমরা তাদেরকে যদি সম্মান করি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী রয়েছে তাদের সাথে থাকো, তাদের সাথে ভালোবাসা রাখো, সম্পর্ক রাখো, মহাব্বত রাখো। তাহলে কি হবে? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেখানে আতর বিক্রি করে, আতর, পারফিউম,
সেখান দিয়ে আমি আপনি যদি যাই তাহলে কিসের ঘ্রাণ পাবো বলেন তো? পারফিউমের ঘ্রাণ আমার আপনার নাকে আসবে নাকি অন্য কিছু আসবে? দুর্গন্ধ আসবে? পারফিউমের ঘ্রাণ আমার আপনার নাকে আসবে অটোমেটিকলি। আমি আপনি নিতে চাইলেও আসবে, না নিতে চাইলেও নাকে অটোমেটিকলি চলে আসবে। আর এর বিপরীত কামার আছেন, আপনাদের এদিকে কি বলে? দা কোরা এগুলো ধার দেয়, তাদেরকে কি বলে? কামার। কামারের দোকানের পাশ দিয়ে যাবেন, সেখানে গিয়ে আপনি কিসের ঘ্রাণ পাবেন? আগুনের ধোঁয়া, আগুনের তাপ, অন্য কিছু পাবেন? পাবেন। তো যারা হক্কানি উলামায়ে কেরাম, আল্লাহ ওলি, আল্লাহ ওয়ালা যারা আছেন নেককার সমাজের মধ্যে, পরহেজগার মুত্তাকি, এদেরকে মহাব্বত করবে, এদের সাথে সম্পর্ক রাখবে, এদের সাথে পরামর্শ করবে, এদেরকে ভালোবাসবে। যে হাদিসটি আমি পড়েছি, ইগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর নবীর হাদিস যে তুমি আলেম হও। কি হও? আলেম অর্থাৎ জ্ঞানী। আলেম হওয়া মানে কি? কিসের জ্ঞানী? শয়তানের না, কোরআন হাদিসের, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাতের যে জ্ঞানের অধিকারী, যারা আমল করে, এরকম একজন হক্কানি আমলদার পরহেজগার মুত্তাকি আলেম হও। ও মুতাআল্লিম, অথবা আলেমের কথা শোনো। ও মুতাআল্লিমান অর্থাৎ আলেমের শিক্ষার্থী হও। ও মুস্তামিআন অথবা আলেমের কথা মনোযোগ দিয়ে শোনো। ও মুহিব্বান অথবা আলেমকে মহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম প্রকার মানে চতুর্থ নম্বর পর্যন্ত তো শেষ হইল, যে কোনো একটা হও। ওয়ালা তাকুন খামিসান অর্থাৎ এই সত্যবাদী আলেম মুত্তাকি আল্লাহ ওলি যারা আছে বর্তমান, এখন তো নবী রাসূল আছে নাই, এদের বিপরীত এই পঞ্চম প্রকারে তোমরা হয়েও না, এদের শত্রু হয়েও না। আল্লাহ নবী কি বলছেন? এদের শত্রু হয়েও না, এদের বিরোধিতা করো না, সে যেই হোক, ছোট হোক বড় হোক। ফাতাহলিকু, আল্লাহ নবী কি বলছেন? তাহলে তুমি কি হবা? ধ্বংস হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, এই সমাজের মধ্যে, এই পৃথিবীর মধ্যে এখনো এমন মানুষ রয়েছে যারা আলেমদেরকে, মুত্তাকিদেরকে, আল্লাহর ওলিদেরকে চিনে চিনে তারা মহব্বত করে ভালোবাসে। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় কি করবে? যে আতরের দোকানের পাশ দিয়ে গেলে যেমন আতরের সুঘ্রাণ পাওয়া যায়, একজন হক্কানি আলেম আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখলে, তাদের সাথে চললে ঠিকই কোরআন হাদিসের, রাসূলের, আল্লাহ এবং সুন্নাত এই ঘিরান, এই সোহবত তার ভিতরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এদেরকে সম্মান করতে হবে। আলেম ওলামায়ে কেরাম যারা ছোট হোক বা বড় হোক, তাদেরকে যারা সম্মান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার মধ্যেই দ্বীনের পথে থাকা তাদের জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতে যাওয়ার পথ তার জন্য সহজ হয়ে যাবে। আর যারা আল্লাহর ওলিদেরকে, নবীর ওয়ারিসদেরকে, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাই দিয়ে গেছেন যে আমি একটা সময় থাকবো না, আমি থাকবো না, আমার পৃথিবী থেকে বিদায় নিতে হবে। দুইটা জিনিস তোমরা ধরে রাখবা। আল্লাহ নবী বলেছেন কয়টা জিনিস? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহ নবী বলেছেন যত সময় পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস ধরে রাখবা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহ তাআলার যে কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল কোরআনুল কারীম। দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীজির সুন্নাত। বলেন তো এই পৃথিবীর মধ্যে
কারা আল্লাহর কোরআন এবং নবীদের সুন্নাহ ধরে রাখছে? আপনারাই বলেন। তারা মুসলমানরা, কিন্তু এটা প্রকৃত আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআনের মধ্যে সুন্নাহর মধ্যে যেটা বলে দিয়েছেন, এটা কি সবাই পড়ে দেখতে পারে? তারা রাখছে। তারা কথা বলতে হবে। হক্কানে উলামায়ে কেরাম তারা কোরআন পড়ে, হাদিস পড়ে, এগুলো আমাদেরকে বলে, আমরা সেগুলো শুনে আমরা বাস্তবায়ন করি। হয়তো মোবাইলে শুনি, অথবা কোনো জায়গায় যাইয়া শুনি, অথবা নিজে নিজে পড়ে শুনি, পড়ে পড়ে জ্ঞান অর্জন করি। তো আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই শুনে শুনে মুসলমান। কি আমরা নিজেরা কতটুকু করতে পারি? নিজেরা কতটুকু আমল করতে পারি? যারা হক্কানি উলামায়ে কেরাম রয়েছে, আমরা তাদের থেকে শুনি, তাদের থেকে শিখি, নাকি না নিজেরা সব করে ফেলাই? করি। তো আল্লাহ নবী বলেছেন দুইটা জিনিস ধরে রাখবে, আর এই দুইটা জিনিস সবচেয়ে বেশি ধরে রাখছেন যারা, যারা হক্কানি উলামায়ে কেরাম, আলেম, হক্কানি আলেম। তো আল্লাহ নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আপনার বাবা মা যারা চলে গিয়েছেন তাদের সম্পদের ওয়ারিশ হয়েছে কারা? আমরা হয়েছি না? আল্লাহ নবী বলে গেছেন যে আমি কোন সম্পদ, টাকা পয়সা, সোনা রূপা এগুলো আমি রাখা যায় নাই, আমি রেখে গিয়েছি কি কোরআন সুন্নাহর ইলম। এই ইলম আমল ধরে রাখছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা কোরআন সুন্নাহর ইলম অর্জন করেছে তারাই নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম যে আমরা যদি হক্কানি উলামায়ে কেরামের সাথে, কারো টাকা পয়সা কি কোনো হক্কানি উলামায়ে কেরাম চায় যে আমার টাকা দাও, তুমি আমার সাথে সম্পর্ক রাখছো, আমারে মহব্বত করো, আমারে কিছু টাকা দাও, এরকম আছে কেউ? পাইছে? কেউ চায় না। সম্পর্ক রাখলে আপনারই লাভ, তার লাভ। যে সম্পর্ক রাখবে লাভ তার। যদি একজন আপনার পরিচিত একজন ডাক্তার থাকে, পরিচিত একটা ডাক্তার, এখন আপনার পেটে ব্যথা হয়েছে, কি হয়েছে? পেটে ব্যথা হয়েছে, এখন আপনি যাইতেও পারতেছেন না, কাছে কিনার কোনো ডাক্তার নাই, নাম্বার আছে, ফোন দিয়েছেন, ডাক্তার সাহেব আমার তো পেটে ব্যথা হয়েছে, এখন কি করব? ডাক্তার একটা ওষুধের নাম বলে দিব, আপনি ফার্মেসিতে যাইয়া ওষুধটা এনে খাইলে কি হয়ে যাব? আপনার ব্যথা সেরে যাব, কমে যাব। তো মুহতারাম হাজিরিন, হক্কানি উলামায়ে কেরাম যারা আলেম, তাদের সাথে সম্পর্ক রাখলে আপনার দৈনন্দিন জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার ব্যবসায়িক জীবনে অনেক সমস্যার সম্মুখীন হই না আমরা? কি বলেন? এগুলো কাদের থেকে জানতে হবে? আপনি যদি কোরআন পড়তে জানেন, হাদিস পড়তে জানেন, কিতাব পড়েন, তাহলে আপনি সমাধান পারবেন। কি বলেন? আর আপনি যদি এটা না পড়েন, না জানেন, তাহলে অবশ্যই আপনার কোনো আলেমের কাছ থেকে জানতে হবে। না চাই না এইভাবে জীবনযাপন করলে হইব? অনেক মানুষ এমন রয়েছে যারা সাংসারিক জীবনে আছে, স্বামী স্ত্রী এমন কথা বলছে যার কারণে তার স্ত্রী তালাক হয়ে গেছে, অথচ সংসার করতেছে। কোনটা করলে কি হয় এটা জানে না। সন্তানাদি যেগুলো হয়েছে সেগুলো কি, সেগুলো শরীয়ত সম্মত না। এজন্য মুহতারাম হাজিরিন, আপনার যদি কোনো আলেমের সাথে সম্পর্ক থাকে, হক্কানি আলেম, আপনি বলুন, আপনার বন্ধুর সাথে আপনি কথা বলেন না? কি বলেন? বন্ধুর সাথে সবকিছু শেয়ার করেন না? আপনার যদি একজন রুহানি ডাক্তার থাকে, আপনার পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা হয়, এগুলো আপনি বলতে পারেন যে হুজুর কিংবা ভাই আমার তো এই সমস্যা হয়েছে, এই সমাধান কোরআন হাদিসে যেটা বলছে, এটা কি আপনি ফার্মেসিতে গেলে, এই যে বর্তমান যে আমরা রোগের জন্য যে ডাক্তারের কাছে যাই, এই ডাক্তারে কি সমাধান দিতে পারবে? কি বলেন? সম্ভব? এর জন্য আপনার একজন কোরআন হক্কানি আলেমের কাছে যেতে হবে, যাইয়া আপনার সমাধান কইরা কি সমাধান আছে সেই জানে, আমি আপনি জানেন।
এই জন্য এইভাবে করে যদি আমরা হক্কানি ওলামায়ে কেরামকে, হক্কানি আলেমকে যদি আমরা মহব্বত করতে পারি, তাহলে আশা করা যায় যে আমরা জান্নাতে যাইতে পারবো ইনশাআল্লাহ। আর আমাদের মন খুশি মতো যেভাবে ইচ্ছা সেইভাবে আমরা করলাম, হক্কানি ওলামায়ে কেরামকে সম্মান করলাম না, শ্রদ্ধা করলাম না, স্নেহ করলাম না, তাহলে একটা সময় এমন হবে দিন থেকেই দূরে চলে যাবে। কি হবে? ওলা তখন যদি পঞ্চম প্রকার হও ফাতাহলিক কিভাবে? যে আল্লাহ শুধু আসমান থেকে গজব নাজিল কইরা একবারে ধ্বংস করে দিলেই কি ধ্বংস? না কি বলে? ধ্বংস না। আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি আপনি যদি ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে না পারি, তাহলে আমার থেকে আপনার থেকে হতভাগা এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। মুহতারাম হাজরিন, এজন্য আমাদেরকে জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে। আমাদের জীবন খুবই ছোট, আমাদের জীবন কি অনেক ছোট, মৃত্যু খুবই সন্নিকটে। কবর আমার জন্য আপনার জন্য অপেক্ষা করছে, হিসাব অপেক্ষা করছে। আজ যদি আমরা না বদলাই, কবে বদলাব? রমজান চলে গেল, ঈদ চলে গেল, কিন্তু আমরা সেই আগের জীবনেই ফিরে আছি, আগের জীবনেই রয়ে গেছি। মুহতারাম হাজরিন, সম্মানিত ভাইয়েরা, আমরা সকলেই একটু আমাদের জীবনকে বদলানোর চেষ্টা করি। আমরা আগে নামাজ পড়েছি, রমজানে নামাজ পড়েছি, এখনো আমরা নামাজ পড়বো, পারবো তো ইনশাআল্লাহ? রমজানে আমরা কোরআনের সাথে সম্পর্ক রেখেছি, এখনো আমরা যে যতটুকু পারি কোরআন পড়বো, পারবো তো ইনশাআল্লাহ? হক্কানি আলেম যারা রয়েছে আমরা তাদেরকে সম্মান করব, শ্রদ্ধা করব, পারবো তো ইনশাআল্লাহ? করলে কি লাভ হবে আমি সেটা বলেছি। জান্নাতে যাওয়ার পথ সহজ হবে। আর এদের বিরোধী হলে, এদের শত্রু হলে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কোন আলেম আপনারা দেখেছেন আজ পর্যন্ত যে কোনো মানুষকে সরাসরি প্রতিবাদ করেছে? দেখছেন? কিছু করতে পেরেছে? করেছে? করে নাই। এদেশে হাজারো আলেমকে একটা সময় নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে। এই জুলুমের প্রতিফল কি হয়েছে আপনারা দেখেছেন না? কি বলেন? দেখেছেন? তো যাদের পেট থেকে যায় তাদের আছে কে? আল্লাহ। যাদের কেউ নাই তাদের কে আছে? আল্লাহ। এই হক্কানি উলামায়ে কেরাম সে যেই হোক না কেন তাকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আপনার এর ফল দিবেন কে? আল্লাহ। আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়বো, পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের সাথে সম্পর্ক রাখবো, কোরআন শুনবো এবং পড়বো, এবং যারা পড়তে পারে না পরিবারের মধ্যে তাদেরকে পড়ানোর ব্যবস্থা করা আমার আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা এই রমজান মাস শেষ হয়ে গেল, এই রমজানের পরে আমাদেরকে যেন আগামী রমজান পর্যন্ত এই কোরআনের সাথে, নামাজের সাথে, মসজিদের সাথে, হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে চলার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েনি 4 রাকাত কবলা দেওয়া সুন্নাত নামাজ পড়েন।